মাঝে মধ্যে আমার সম্পর্কে আমি এমন প্রচারণা দেখি যে আমিও তো বোকা হয়ে যাই যে এটা কি আমি নাকি, হ্যাঁ, এমন বলতে থাকে। কারণ ওদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে বারবার বলতে বলতে একটা মিথ্যাকে সত্যে রূপান্তর করা। কিন্তু সত্য কথা কি জানেন, মিথ্যা কখনো সত্য হয় না, এটা কখনো না কখনো বের হয়ে আসে। সো আই উড আর্জ এভরিওয়ান যে আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে। যদি আমরা ওইটুকুন বুঝি তাহলে কিন্তু ওই অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না। অপপ্রচারকারীদের যখন দর্শক থাকবে না, শ্রোতা থাকবে না, জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করবে, এটাও কিন্তু একটা মাধ্যম। খালি আমরা সরকার আইন করে দিলেই ভুল তথ্য পরিবেশন বন্ধ হয়ে যাবে তা কিন্তু সঠিক নয়। ফলে জনগণকেও তার জায়গাটা ভাবতে হবে, আর মিডিয়াকেও আসলে ফোকাসটা মিডিয়ারও ঠিক হয়েছে কোন জায়গাটাতে আসলে এফোর্ট দেওয়া দরকার। যেমন আরেকটা উদাহরণ দেই, সবখানে যখন যাই আমাকে একটা কথা বলে, এই মহাপরিকল্পনাটা আপনি বাস্তবায়ন করে দিয়ে যান। আমি বলছি মহাপরিকল্পনাটা পড়ছেন? বলে না পড়িনি। দেখছেন? না দেখিনি। তাহলে বাস্তবায়ন চান কেন? এটা পড়েননি, দেখেননি, বাস কেউ একটা হাইপ তুলে দিছে। এই যে কিছু না জেনে হ্যাঁ বা না বলে ফেলা, এইটা আসলে খুবই একটা ডেঞ্জারাস বিষয়। আর অমুকের সাথে অমুকের ছবি আছে, তাহলে অমুকের সাথে অমুকের খুব ভালো, ওর দোষর। এই যে এগুলো প্রচারণা, এগুলো থেকেও সরে আসতে হবে। আমরা কত জায়গাতে যাই, কত জায়গাতে মানুষ ছবি তোলে, তো ভাবি যে জানি তো না, সে পোস্ট দিলে বলবে ওর সাথে ওর পোস্ট ছিল, ও বলবে। আর ব্যাপার তো আসলে তা না। সো এই জায়গাগুলো হচ্ছে কি ফোকাস নষ্ট করে দেওয়ার রাজনীতি, যে স্প্লিট করে দেবে, আপনার ব্যাপারে সন্দেহ তৈরি করবে। যখন ভালো মানুষের ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করেন, তখন আর দেশ গড়বেন কেমন করে আপনি? কাজে সেখান থেকে আমাদের আসতে হবে। এবং যারাই এই ফ্যাসিজমকে, এই হত্যাকাণ্ডকে প্যাসিভ থেকেও সমর্থন করেছেন, আমি মনে করি সকলকে একটা অনুশোচনা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি, তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং, ফর্মাল ট্রেনিং কাজ করবে। অফিসিয়াল ট্রেনিং, ফর্মাল ট্রেনিং তখনই কাজ করবে যখন যে আবহে আপনি সংবাদটা পরিবেশন করেন, সেই আবহটা আপনাকে সেই স্পেস দেয়। কিন্তু আবহ যদি নিজেই মানতে রাজি না হয় যে তারও এখানে একটা ভূমিকা ছিল, তাহলে তো আসলে আইন দিয়ে, ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না। ধন্যবাদ। আপনি আরেকটা প্রশ্ন ছিল